ভালো অথবা মন্দ যে কোনো ধরনের প্রতিযোগিতা অনেক সময় আমরা বলে ফেলি, ঠিক আছে দেখি ও কতটুকু পারে। যে কোনো প্রতিযোগিতায় যে ও কতদূর দৌড়াতে পারে আমি দেখি আর আমিও দেখবো, এরকম কিছু কিন্তু আমরা ইগোইস্টিক হয়ে করে ফেলি। ভালো হলে তো আলহামদুলিল্লাহ ভালো। আচ্ছা এই যে প্রতিযোগিতাটা আমরা একটু, আমি তো অবাক করে কথাটা বলি, এই খেলাটা আমি আর সাথে খেলতে পারি না? ওনার সাথে খেলতে পারি না আমরা? আল্লাহ রাব্বুল আলামিনের সাথে খেলতে পারি না? যে ঠিক আছে তুমি ব্যথা দিচ্ছ, তুমি দুঃখ দিচ্ছ, তুমি কষ্ট দিচ্ছ, দেখি তুমি কতটা দিতে পারো। কারণ আল্লাহর কাছ থেকে যখন কোনো কিছু আসে সে তো মেহমান। কারোর কাছ থেকে যখন কোনো পত্রবাহক অথবা কোনো একজন মাধ্যমে যখন কোনো কিছু আসে, যেমন সেই মাধ্যমকে আমরা সম্মান করি, তেমনি তেমনি আল্লাহর কাছ থেকে যখন কোনো কষ্ট, কোনো দুঃখ, কোনো যন্ত্রণা, কোনো পরীক্ষা যখন আসে, তো আলহামদুলিল্লাহ বললে তো ভালো। ঠিক আছে আলহামদুলিল্লাহ। কারণ আল্লাহ যখন বলছেন যে বান্দা তার বাবা-মার কাছে যতটা প্রিয় তার চাইতে বেশি প্রিয় বান্দা আমার কাছে। হাবলুল ওয়ারিদ বলা হচ্ছে যে এই যে সবচাইতে কাছের ক্যারোটিড আর্টারি যেটা, তার চাইতে কাছে আমি আছি। যে আল্লাহ আমাকে এত ভালোবাসেন, সে আল্লাহ যখন আমাকে এই অমঙ্গল বা অকল্যাণ দিচ্ছেন, দুঃখ কষ্ট দিচ্ছেন, নিশ্চয়ই এর মধ্যে কোনো কল্যাণ আছে, মঙ্গল আছে। মানুষের সঙ্গে যেটা করি সাধারণ দুনিয়াবি ব্যাপারে, যে আমার স্রষ্টা, তো ওনার সাথে যদি আমরা এটুকু করতে পারি, একটু ধৈর্য ধরে, আমার মনে হয় তখন খেলাটা একটু অন্য পর্যায়ে চলে যাবে। যতই দুঃখ আসতে থাকবে আলহামদুলিল্লাহ, আরও দুঃখ আসবে আলহামদুলিল্লাহ, আরও আসবে আলহামদুলিল্লাহ। একটা সময় দেখা যাবে যে দুঃখটাকে আমার কাছে মনে হবে যে না, এটাই হচ্ছে আল্লাহ তাআলার সবচেয়ে বড় আশীর্বাদ আমার জন্যে।